আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে ফ্রি পানি বিতরণ করছে, কিন্তু পানির ব্র্যান্ড ছিল অ্যাকুয়াফিনা, যেটা ইসরায়েলিদের পণ্য। আচ্ছা, বাংলাদেশে ইসলামের পক্ষে এবং বহির্বিশ্ব মুসলমানদের উপর নির্যাতন, ফিলিস্তিনিদের উপর নির্যাতন, এসব বিষয়ে বাংলাদেশে যদি কোনো সংগঠন, কোনো ইসলামী সংগঠন বেশি প্রতিবাদ করে থাকে, বেশি আন্দোলন সংগ্রাম করে থাকে, বেশি প্রতিবাদ করে থাকে, সেই দল হচ্ছে জামাত শিবির। এই দলটি সবসময় বেশি প্রতিবাদ করে থাকে। কিন্তু সেই জামাত শিবিরের উপরে রিসেন্টলি একটা ভুলের কারণে তাদেরকে বলা হচ্ছে যে তারা যে এখানে আপনার অভিভাবকদের যে এবং শিক্ষার্থীদের যে ফ্রি পানি বিতরণ করেছে, এই পানি হচ্ছে অ্যাকুয়াফিনা, এরা হচ্ছে ইসরায়েলিদের পণ্য। আরে ভাই, এরকমের যদি আপনি ধরেন খালি, আর এরকম যদি আপনি এই হিসাব করেন, তাহলে ওদের পণ্য ছাড়া আপনি কিছু পাবেন না। এই অ্যাকুয়াফিনা আপনি যাদের পণ্য বলতেছেন, এই অ্যাকুয়াফিনা কোথায় তৈরি হয়? এই বাংলাদেশেই তৈরি হয়, বাংলাদেশে ভ্যাটকারি আছে। এত হিসাব করে তো চলা যাবে না, বোঝেন না আপনি? আপনি দোষ ধরতেছেন এখন এই পানি বিতরণ করছে, এই পানি তো বাংলাদেশে তৈরি হচ্ছে, এই শ্রমিকরাও তো বাংলাদেশি, ওই দেশের তো লোকজন এখানে কাজ করতেছে না। এর কিনতেছেও যারা বাংলাদেশি, বিক্রিও যারা করতেছে বাংলাদেশি। বুঝতে হবে আপনাকে, এটা বুঝতে হবে যে এত পণ্য আছে তাদের, এত ভালো হাই কোয়ালিটির পণ্য তারা তৈরি করেছে যে আপনার এই যে মাঝে মাঝে যে বয়কটের ডাক দিই, এতে কিন্তু মাঝে মাঝে একটু জানা ওদের লস হয়, পরবর্তীকালে কিন্তু আবার পুষায় যায়, মানুষ কিন্তু সব ভুলে যায়। মাথায় রাখতে হবে আমাদেরকে। আরও অনেক পণ্য আছে ওদের, কিন্তু আমরা সব পণ্য কিন্তু জানি না, চিনি না, অত পারবো না আমরা, আমাদের মাথায় ধরবে না, অত আমাদের মুখস্থ করা সম্ভব না। আমরা 2টা জিনিস পারি, 2টা থেকে 3টা হায়েস্ট। এই 3টা 4টা জিনিস যদি আমরা বয়কট করতে পারি, কারণ এই 3টা 4টা জিনিসের যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটাই হচ্ছে ওই রস্যই গোষ্ঠীকে তাদের সামরিক খাতে দেওয়া হয়, তাদের সামরিক শক্তিকে বৃদ্ধি করার জন্য। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে পেপসি, কোকাকোলা, এইগুলো। এই পেপসি, 7 আপ, কোকাকোলা, স্প্রাইট, এগুলো আপনি ত্যাগ করেন, এই কয়টা পণ্য ত্যাগ করেন, দেখেন তারা ড্যামেজ হয়ে যাচ্ছে। কিন্তু এই 3টা জিনিস যেহেতু সবার কাছে, সবাই জানে, কেউ জানুক আর না জানুক, সবাই ভালো করে জানে যে কোকাকোলা, পেপসি, স্প্রাইট, 7 আপ এগুলো হচ্ছে ওই ইসরায়েলি পণ্য। এই কয়টা পণ্য আপনি ত্যাগ করেন, আর বাকি যেগুলো আছে এগুলো ত্যাগ করা লাগবে না। আমি বলতেছি না যে ত্যাগ করা লাগবে না, আমি ওইভাবে বলতেছি না, কিন্তু আমি বলতেছি মূলত এই 3-4টা আপনারা বয়কট করেন। আর অন্যতা নিয়ে টানাটানি করেন না, অন্যতা আপনি বাইসে চলতে পারবেন না, আমার দ্বারাও সম্ভব না, কারণ মুখস্থ নাই এবং লিস্ট সবসময় পকেটে নিয়ে যায় না কেউ। তবে এটা আবেগী কথা। আর তাদের মতন পণ্যদ্রব্য আমরা কেউ তৈরি করতে পারি নাই। ভালো ব্র্যান্ডের মাল সবাই কিনতে চায়, অর্থাৎ তারা যে এই মালামালগুলো তাদের চলতেছে কী কারণে এত বয়কটের পরেও? কারণ তাদের পণ্যগুলো ভালো। আমরা তো মুসলমান, ওই মালে ভেজাল বেশি দিই, জিনিসপত্র সেভাবে ভালো তৈরি করি না, অল্প দিয়ে তৈরি করে 2 নম্বর মাল তৈরি করে বেশি লাভ করার চিন্তাভাবনা। এই ধান্দাগুলো আজকে আমাদের মুসলমানদের ফ্যাটকারি বলেন, বলেন, ভালোভাবে কিন্তু এগোতে পারে নাই, যার কারণে মানুষ বয়কটের পরেও ওই কোকাকোলা খাচ্ছে, 7 আপ খাচ্ছে, আরও ওই ইসরায়েলিদের পণ্য কিনে খাচ্ছে। এখন কী করবে বলেন? আর সেখানে আপনি ইসলামী ছাত্র শিবিরকে এখানে জাস্ট অ্যাকুয়াফিনা, সেটা আমরা ধরলামই না ইসরায়েলি পণ্য। এখন এরা তো বুঝতে পারে না অতটা, হয়তো এখানে যারা দায়িত্বশীল ছিলেন তাদের এই দুর্দর্শিতা অথবা তাদের এটা ভুল। আমি বলবো ইসলামী ছাত্র শিবির যেহেতু একটা বাংলাদেশের একটা ব্র্যান্ড, অর্থাৎ তাদেরকে খুব সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই বিষয়টি নিয়ে কথা বলেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির যারা শিক্ষার্থীদের মধ্যে এই পানি বিতরণ করেছেন, আপনাদের যে ভুলটা হয়েছে অথবা সত্যিকার অর্থে আপনারা এটা বুঝে করেছেন না বুঝে করেছেন, বিষয়টা আপনারা স্পষ্ট করেন। যেহেতু মিডিয়াতে উঠে এসেছে, সমালোচনা হচ্ছে, অথবা আপনারা এই বিষয়টি ক্লিয়ার করবেন। যদি ভুল করে থাকেন বলবেন যে আমরা ভুল করে ফেলেছি, বুঝতে পারি নাই, পরবর্তীকালে সতর্ক থাকবো, দ্যাটস এনাফ। কিন্তু এই সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে আপনারা ইসলামী ছাত্র শিবিরকে এত বড় দোষারোপ করতেছেন, এটা কিন্তু ঠিক না। এই জন্য আমি বলবো মূলত 3-4টা-5টা পণ্য আপনারা বয়কট করেন। এটাই তো মুসলমানরা করতেছে না, ওই মিছিলে যাচ্ছে, ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিচ্ছে, পরে এসে আপনার ওই গোশ ভাত বলেন, তারপরে আপনার গরুর গোস্ত বলেন, তার সাথে 7 আপ খাচ্ছে, কোকাকোলা খাচ্ছে। এই হচ্ছে বর্তমান মুসলমানদের অবস্থা, ঠিক আছে? অর্থাৎ এই সামান্য বিষয় নিয়ে ইসলামী ছাত্র শিবিরকে দোষ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তারপরেও ইসলামী ছাত্র শিবির তারা একটা বাংলাদেশি ব্র্যান্ড, অর্থাৎ তাদের সামান্য ভুল ত্রুটি নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, এটা স্বাভাবিক ব্যাপার। সেই ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবিরকে খুব সতর্কতার সঙ্গে তাদেরকে পা ফেলতে হবে, পথ চলতে হবে, এই আহ্বান জানাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।